আরবি ভাষা শেখার সেরা ভিডিও। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা 30 মিনিটে আপনি আরবি ভাষা শিখে ফেলতে পারবেন। আপনি প্রবাস জীবনে ভাষার জন্য হয়তো অনেক কষ্ট করছেন। এজন্যই আপনার জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে অবাক করা বিষয় হলো আপনি খুব সহজেই আরবি ভাষা শিখে ফেলতে পারবেন। তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। আজ আমি বেতন পাবো এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা হাসেল রাতিব। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আজ আমি বেতন পাবো, আলিয়ম আনা হাসেল রাতিব। এখানে 1000 টাকা আছে এর আরবি অর্থ হচ্ছে হ্যানা মজুদ আলফ রিয়াল। এখানে হ্যানা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আলফ রিয়াল অর্থ 1000 টাকা। এখানে 1000 টাকা আছে, হ্যানা মজুদ আলফ রিয়াল। কাজ শেষ, এখন বসে আছি এর আরবি অর্থ হচ্ছে শগল খালাস আলহিন ইজলিস। এখানে খালাস অর্থ শেষ, শগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন, ইজলিস অর্থ বসা। কাজ শেষ, এখন বসে আছি, শগল খালাস আলহিন ইজলিস। সৌদি পুলিশ অনেক ভালো এর আরবি অর্থ হচ্ছে সৌদি সুরতা মাররা মিয়া মিয়া। এখানে সুরতা অর্থ পুলিশ, মাররা মিয়া মিয়া অর্থ অনেক ভালো। সৌদি পুলিশ অনেক ভালো, সৌদি সুরতা মাররা মিয়া মিয়া। এখন সাথে টাকা নেই এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। এখন সাথে টাকা নাই, আলহিন সাওয়া সাওয়া মাফি ফুলুস। কিন্তু কাজ ভালো না এর আরবি অর্থ হচ্ছে লেকিন শগল মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু, শগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। কিন্তু কাজ ভালো না, লেকিন শগল মাফি কয়েস। তুমি আমার সাথে আসো এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি আমার সাথে আসো, ইনতা ইজি আনা সাওয়া সাওয়া। প্রথমে কাজ শেষ করো এর আরবি অর্থ হচ্ছে আওয়াল শগল খালাস। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। প্রথমে কাজ শেষ করো, আওয়াল শগল খালাস। ঠিক আছে মালিক, সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ মালিক, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ঠিক আছে মালিক, সমস্যা নাই, তাইয়েব মুদির মাফি মুশকিলা। তোমাকে কাল টাকা দিব এর আরবি অর্থ হচ্ছে ফুলুস বুকরা আতিক ইনতা। এখানে ফুলুস অর্থ টাকা, বুকরা অর্থ কাল, আতিক অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। তোমাকে কাল টাকা দিব, ফুলুস বুকরা আতিক ইনতা। আমি এখন বাংলাদেশে আছি এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মজুদ বাংলাদেশ। এখানে আলহিন অর্থ এখন, আনা মজুদ অর্থ আমি আছি। আমি এখন বাংলাদেশে আছি, আলহিন আনা মজুদ বাংলাদেশ। বেশি কথা বলে লাভ নেই এর আরবি অর্থ হচ্ছে গিরগির মাফি ফায়দা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। বেশি কথা বলে লাভ নেই, গিরগির মাফি ফায়দা। তারপর আমার অফিসে আসবে এর আরবি অর্থ হচ্ছে বাদেন ইজি মালানা মাকতাব। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইজি অর্থ আসবে, মালানা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। তারপর আমার অফিসে আসবে, বাদেন ইজি মালানা মাকতাব। বস আমাকে বলেছে এর আরবি অর্থ হচ্ছে মুদির গুল আনা। এখানে মুদির অর্থ বস, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। বস আমাকে বলেছে, মুদির গুল আনা। শুধুমাত্র তুমি যাবে, বুঝছো এর আরবি অর্থ হচ্ছে
ফকত ইনতা রোহ মালুম। এখানে ফকত অর্থ শুধুমাত্র, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মালুম অর্থ জানা বা বোঝা। শুধুমাত্র তুমি যাবে, বুঝছ? ফকত ইনতা রোহ মালুম। হে বন্ধু তুমি কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ওয়েন ইনতা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। হে বন্ধু তুমি কোথায়? ইয়া সাদিক ওয়েন ইনতা। ভাই আপনার কথা ঠিক। এর আরবি অর্থ হচ্ছে আখু আন্তা কালাম সাহ। এখানে আখু অর্থ ভাই, আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক বা ঠিক। ভাই আপনার কথা ঠিক। আখু আন্তা কালাম সাহ। তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব? এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা মৌজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আসো, ওয়ালা অর্থ নাকি। তুমি এখন বাংলাদেশে আসো নাকি সৌদি আরব? আলহিন ইনতা মৌজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব। 10 দিন পর আমি যাব। এর আরবি অর্থ হচ্ছে আশারা ইয়ম বাদ আনা রুহ। এখানে আশারা অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাদ অর্থ পর, আনা রুহ অর্থ আমি যাব। 10 দিন পর আমি যাব। আশারা ইয়ম বাদ আনা রুহ। সব লোক হারামি। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু হারামি নফর। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হারামি অর্থ হারামি। সব লোক হারামি, কুল্লু হারামি নফর। কাজ ভালো হয় না। এর আরবি অর্থ হচ্ছে শোগল মাফি কয়েস। এখানে শোগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। কাজ ভালো হয় না, শোগল মাফি কয়েস। আসো একসাথে খাবো। এর আরবি অর্থ হচ্ছে তা আল সাওয়া সাওয়া আক্কেল। এখানে তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। আসো একসাথে খাবো, তা আল সাওয়া সাওয়া আক্কেল। হে মুদির মাস শেষ। এর আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির শাহার খালাস। এখানে ইয়া মুদির অর্থ হে মুদির, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। হে মুদির মাস শেষ, ইয়া মুদির শাহার খালাস। এটা নিয়ে তাড়াতাড়ি আসো। শিল হাদা ইজি সুরা সুরা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। এটা নিয়ে তাড়াতাড়ি আসো। শিল হাদা ইজি সুরা সুরা। তাকে তোমার কেন দরকার? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ আবগা হুয়া নফর। এখানে ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া নফর অর্থ তাকে। তাকে তোমার কেন দরকার? ইনতা লেশ আবগা হুয়া নফর। একদিন তুমি সব কিছু পাবে। এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ ইয়ম ইনতা হাসেল কুল্লু শাই। এখানে ওয়াহেদ ইয়ম অর্থ একদিন, ইনতা অর্থ তুমি, হাসেল অর্থ পাবে, কুল্লু শাই অর্থ সব কিছু। একদিন তুমি সব কিছু পাবে। ওয়াহেদ ইয়ম ইনতা হাসেল কুল্লু শাই। কথা ঠিক নাকি ঠিক নয়? এর আরবি অর্থ হচ্ছে কালাম সাহ অলা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, অলা অর্থ নাকি, লাহ অর্থ না। কথা ঠিক নাকি ঠিক নয়? কালাম সাহ অলা। তুমি কেন আসো নাই? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ মাই ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসো নাই। তুমি কেন আসো নাই? ইনতা লেশ মাই ইজি। মোহাম্মদ চা দাও। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জিব শাই। এখানে মোহাম্মদ জিব অর্থ মোহাম্মদ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ চা দাও, মোহাম্মদ জিব শাই। চিনি বেশি না চিনি একটু? এর আরবি অর্থ হচ্ছে সুক্কার মাফি জিয়াদা সুক্কার সোয়াইয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, সোয়াইয়া অর্থ একটু। চিনি বেশি না চিনি একটু? সুক্কার মাফি জিয়াদা সুক্কার সোয়াইয়া। মালিক তোমার চা নাও। এর আরবি অর্থ হচ্ছে শিল মুদির ইন্তাশাই। এখানে শিল অর্থ নেওয়া, শিল মুদির অর্থ নাও, মুদির অর্থ বস বা মালিক,
ইনতা অর্থ তোমার, শাই অর্থ চা। মালিক, তোমার চা নাও। শিল মুদির ইনতা শাই। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রুহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। এখানে রুহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থে একটি, খুবুজ অর্থ রুটি। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। রুহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। মোহাম্মদ, তাড়াতাড়ি আসো। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ ইজে সুরা সুরা। এখানে ইজি অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মোহাম্মদ, তাড়াতাড়ি আসো। মোহাম্মদ ইজি সুরা সুরা। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ? এর আরবি অর্থ হচ্ছে আলহিন লেশ নুম মোহাম্মদ। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ? আলহিন লেশ নুম মোহাম্মদ। কাজ নাই, কেন সবসময় ঘুমাও? এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল লেশ আলাতুল নুম। এখানে মাফি শগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। কাজ নাই, কেন সবসময় ঘুমাও? মাফি শগল লেশ আলাতুল নুম। না না, সব সময় ঘুমাই না। এর আরবি অর্থ হচ্ছে লালা মাফি নুম আলাতুল। এখানে লালা অর্থ না না, মাফি নুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সব সময়। না না, সব সময় ঘুমাই না। লালা মাফি নুম আলাতুল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত। আনা মজুদ শগল, আনা মশগুল। আমি অনেক অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আমি অনেক অসুস্থ। আনা জিয়াদা মারিদ। আজ কাজে যাব না। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রোহ শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আজ কাজে যাব না। আলিয়ম মাফি রোহ শগল। সব লোক এখানে কাজ করবে না। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি শগল হেনা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, শগল অর্থ কাজ করা, মাফি শগল অর্থ কাজ না করা, হিনা অর্থ এখানে। সব লোক এখানে কাজ করবে না। কুল্লু নফর মাফি শগল হিনা। আগে আকামা লাগাবো। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল রাক্কাব বাতাকা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা। আগে আকামা লাগাবো। আওয়াল রাক্কাব বাতাকা। কত মাস বাকি আছে তোমার আকামার? এর আরবি অর্থ হচ্ছে কাম শাহার ফি বাগি বাতাকা মাল ইনতা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি, ফি অর্থ আছে, বাতাকা অর্থ কার্ড বা আকামা, মাল ইনতা অর্থ তোমার। কত মাস বাকি আছে তোমার আকামার? কাম শাহার ফি বাগি বাতাকা মাল ইনতা। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে সৌদি কালাম শগল বাদেন শগল। এখানে কালাম অর্থ কথা বলা, শগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে বা তারপর। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। সৌদি কালাম শগল বাদেন শগল। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। দোকানে অনেক কাজ আছে। এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা বা কালা।
এখানে জিয়াদা অর্থ অনেক, শুগল অর্থ কাজ, বাক্কালা অর্থ দোকানে। দোকানে অনেক কাজ আছে। ফি শুগল জিয়াদা বাক্কালা। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা, আনা মাফি মালুম ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। মিন ইনতা, আনা মাফি মালুম ইনতা। হে বন্ধু, এখানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক তা আল হিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হিনা অর্থ এখানে। হে বন্ধু, এখানে আসো। ইয়া সাদিক তা আল হেনা। আসো, ভয় নেই, আসো। এর আরবি অর্থ হচ্ছে তা আল মাফি খৌফ তা আল। এখানে তা আল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। আসো, ভয় নেই, আসো। তা আল মাফি খৌফ তা আল। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি। তুমি বাঙালি নাকি হিন্দি? মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। বন্ধু কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে কেফা হালেক সাদিক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। বন্ধু কেমন আছো? কেফা হালিক সাদেক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আনা কয়েস ইনতা কয়েস। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল মাসুল। এখানে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। হিনা কুল্লু আমেল মাসুল। এখানে অনেক লোক আছে। এর আরবি অর্থ হচ্ছে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। এখানে অনেক লোক আছে। কাতির নফর হিনা মজুদ। হে আহমদ, দেশে যাবে না? এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ মাইরোহ বিলাদ। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, রোহ অর্থ যাওয়া, মাইরোহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশে। হে আহমদ, দেশে যাবে না? ইয়া আহমদ মাইরোহ বিলাদ। তারপর আমি বাড়ি যাব। এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রোহ বেত। এখানে বাদেন অর্থ তারপর, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। তারপর আমি বাড়ি যাব। বাদেন আনা রোহ বেত। অর্ধেক মাস বাকি। এর আরবি অর্থ হচ্ছে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। অর্ধেক মাস বাকি, নুস সাহার বাগি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বাক্কালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। ইনতা ইজি বাক্কালা সুরা সুরা। দোকানে আজ অনেক লোক। এর আরবি অর্থ হচ্ছে আল ইয়ম জিয়াদা নফর বাক্কালা। এখানে আল ইয়ম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাক্কালা অর্থ দোকান। দোকানে আজ অনেক লোক। আল ইয়ম জিয়াদা নফর বাক্কালা। আমি পার্কের সামনে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ গিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আমি পার্কের সামনে আছি। আনা মজুদ গিদ্দাম হাদিকা।
আপনার বাড়ির নাম্বার কত? এর আরবি অর্থ হচ্ছে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। আপনার বাড়ির নাম্বার কত? ইনতা বেত রগম কাম। বাড়ির নাম্বার 24। এর আরবি অর্থ হচ্ছে বেত রগম আরবা ইস্ট্রিন। এখানে বেত রগম অর্থ বাড়ির নাম্বার, আরবা ইস্ট্রিন অর্থ 24। বাড়ির নাম্বার 24, বেত রগম আরবা ইস্ট্রিন। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই হাসেল বেত। এখানে আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, মাই হাসেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। আনা মাই হাসেল বেত। আমি আপনার লোকেশনে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ ইনতা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ আপনার। আমি আপনার লোকেশনে আছি। আনা মজুদ ইনতা লোকেশন। সম্ভবত লোকটা মুসলিম। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। সম্ভবত লোকটা মুসলিম। মুমকিন হুয়া নফর মুসলিম। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। বেশি কথা বলবে না, চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওয়ালা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। এটা কি দূরে নাকি কাছে? হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি অর্থ হচ্ছে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। এখানে প্রচুর পরিমাণে আছে। মজুদ হিনা জিয়াদা। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তরিক আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তায়, ইজি অর্থ আসা। আমি রাস্তায় আছি, আমি আসছি। আনা ফি তরিক আনা ইজি। তুমি সব সময় বেশি কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। তুমি সব সময় বেশি কথা বলো। ইনতা আলাতুল গিরগির। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি অর্থ হচ্ছে সাদিক সোয়াইয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, সোয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। বন্ধু একটু অপেক্ষা করো। সাদিক সোয়াইয়া ইন্তেজার। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহির। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। জিদ ওয়াহেদ নফর মিন বাররা। হে বন্ধু বাথরুম কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। হে বন্ধু বাথরুম কোথায়? ইয়া সাদিক ওয়েন হাম্মাম। আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, বাস অর্থ শুধু। আমার শুধু একজন লোক লাগবে। আনা আবগা ওয়াহেদ নফর বাস। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা মুকমাফি ইনতা। এখানে এশ হাদা অর্থ এটা কি, মুকমাফি ইনতা অর্থ তুমি কি বোকা। আরে এটা কি, তুমি কি বোকা। এশ হাদা মুকমাফি ইনতা।
সৌদি কেন এসেছো? এর আরবি অর্থ লেশ ইজি সৌদি। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো। সৌদি কেন এসেছো? লেশ ইজি সৌদি। দেখো নতুন লোক এসেছে। এর আরবি অর্থ শুফ ইজি জেদিদ নফর। এখানে শুফ অর্থ দেখা, ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। দেখো নতুন লোক এসেছে। শুফ ইজি জেদিদ নফর। সে আরবি বুঝে না। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। সে আরবি বুঝে না। হুয়া মাফি মালুম আরবি। তুমি আরবি জানো? এর আরবি অর্থ আরবি মালুম ইনতা। এখানে মালুম অর্থ জানা বা বুঝা, ইনতা অর্থ তুমি। তুমি আরবি জানো? আরবি মালুম ইনতা। হ্যাঁ, আমি আরবি বুঝি। এর আরবি অর্থ আইওয়া, আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। হ্যাঁ, আমি আরবি বুঝি। আইওয়া, আনা মালুম আরবি। সে কাজ বুঝে না। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম শগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বুঝা, শগল অর্থ কাজ। সে কাজ বুঝে না। হুয়া মাফি মালুম শগল। ভালোভাবে কাজ করো। এর আরবি অর্থ শগল মজবুত। এখানে শগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে। ভালোভাবে কাজ করো। শগল মজবুত। সে কি বলে আমি বুঝি না। এর আরবি অর্থ হুয়া এশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। সে কি বলে আমি বুঝি না। হুয়া এশ কালাম আনা মাফি মালুম। তোমার কাজ লাগবে না। এর আরবি অর্থ মাই আবগা ইনতা শগল। এখানে মাই আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ। তোমার কাজ লাগবে না। মাই আবগা ইনতা শগল। হ্যাঁ, আমার কাজ লাগবে। এর আরবি অর্থ আইওয়া আনা আবগা শগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। হ্যাঁ, আমার কাজ লাগবে। আইওয়া আনা আবগা শগল। আমি কি বলি সে বুঝে না। এর আরবি অর্থ আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। আমি কি বলি সে বুঝে না। আনা এশ কালাম হুয়া মাফি মালুম। তুমি বাঙালি, ঠিক। এর আরবি অর্থ ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। তুমি বাঙালি, ঠিক। ইনতা বাঙালি সাহ। হ্যাঁ, আমি বাঙালি। এর আরবি অর্থ আইওয়া, আনা বাঙালি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। হ্যাঁ, আমি বাঙালি। আইওয়া আনা বাঙালি। তুমি সম্ভবত আমার কথা বুঝো না। এর আরবি অর্থ ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বুঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। তুমি সম্ভবত আমার কথা বুঝো না। ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। কাজ নাই। এর আরবি অর্থ মাফি শগল। এখানে মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ। কাজ নাই, মাফি শগল। আমি তার সাথে কথা বলবো। এর আরবি অর্থ আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার,
সাওয়া সাওয়া অর্থ সাথে, আমি তার সাথে কথা বলবো। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। সব লোক ঘুমাচ্ছে, এর আরবি অর্থ কুল্লু নফর নুম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। সব লোক ঘুমাচ্ছে, কুল্লু নফর নুম। এই কাজ বাদ দাও, এর আরবি অর্থ খাল্লি হাদা শোগল। এখানে খাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এই, শোগল অর্থ কাজ। এই কাজ বাদ দাও, খাল্লি হাদা শোগল। তুমি কেন যাবে, এর আরবি অর্থ লেশ ইনতা রোহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে। তুমি কেন যাবে, লেশ ইনতা রোহ। আপনার মালিক আমি, এর আরবি অর্থ আন্তা কফিল আনা। এখানে আন্তা অর্থ আপনার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। আপনার মালিক আমি, আন্তা কফিল আনা। তুমি ভয় পেও না, এর আরবি অর্থ মাফি খৌফ ইনতা। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, ইনতা অর্থ তুমি। তুমি ভয় পেও না, মাফি খৌফ ইনতা। তুমি কাজে যাও, এর আরবি অর্থ ইনতা রোহ শোগল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, শোগল অর্থ কাজ। তুমি কাজে যাও, ইনতা রোহ শোগল। তাকে তুমি শিখাও, এর আরবি অর্থ ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিক্ষা, হুয়া অর্থ তাকে। তাকে তুমি শিখাও, ইনতা তালিম হুয়া। সমস্যা নাই, আমি দিব, এর আরবি অর্থ মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া। সমস্যা নাই, আমি দিব, মাফি মুশকিলা আনা আতিক। তুমি আজ আসবে, এর আরবি অর্থ ইনতা ইজি আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আশা। তুমি আজ আসবে, ইনতা ইজি আলিয়ম। চলো গাড়ি চালু করো, এর আরবি অর্থ ইয়াল্লা শোগল সাইয়ারা। এখানে ইয়াল্লা অর্থ চলো, শোগল অর্থ কাজ, সাইয়ারা অর্থ গাড়ি। চলো গাড়ি চালু করো, ইয়াল্লা শোগল সাইয়ারা। তুমি ঘুমাতে যাবে, এর আরবি অর্থ ইনতা রোহ নুম। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম। তুমি ঘুমাতে যাবে, ইনতা রোহ নুম। এই লোক খুব সুন্দরভাবে কাজ করে, এর আরবি অর্থ মিয়া মিয়া শোগল হাদা নফর। এখানে মিয়া মিয়া অর্থ খুব সুন্দর, শোগল অর্থ কাজ, হাদা নফর অর্থ এই লোক। এই লোক খুব সুন্দরভাবে কাজ করে, মিয়া মিয়া শোগল হাদা নফর। এই লোককে দেখো, এর আরবি অর্থ হাদা নফর শুফ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। এই লোককে দেখো, হাদা নফর শুফ। আমি বলেছি এগুলা কাটো, এর আরবি অর্থ আনা কালাম গাত্তা হাদা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, গাত্তা অর্থ কাটা, হাদা অর্থ এটা বা এগুলো। আমি বলেছি এগুলো কাটো, আনা কালাম গাত্তা হাদা। তুমি এখনো ঘুমাও, এর আরবি অর্থ আলহিন ইনতা নুম। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। তুমি এখনো ঘুমাও, আলহিন ইনতা নুম। তার সাথে বকবক করো, এর আরবি অর্থ হুয়া সাওয়া সাওয়া গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা। তার সাথে বকবক করো, হুয়া সাওয়া সাওয়া গিরগির। এখানে কি করো, এর আরবি অর্থ এশ সাউই হ্যানা।
এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। এখানে কি করো? এস সউই হেনা। তুমি পরে আমাকে বলো, এর আরবি অর্থ ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। তুমি পরে আমাকে বলো, ইনতা বাদেন গুল আনা। সে কি বলে? এর আরবি অর্থ হুয়া এস কালাম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা। সে কি বলে? হুয়া এস কালাম। তুমি তার সাথে কথা বলো। এর আরবি অর্থ ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। তুমি তার সাথে কথা বলো। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। দেখো, তুমি তো আরবি জানো। এর আরবি অর্থ শুফ ইনতা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি, মালুম আরবি অর্থ আরবি জানো। দেখো, তুমি তো আরবি জানো। শুফ ইনতা মালুম আরবি। দেখো, সে আমার কর্মচারী। এর আরবি অর্থ শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। দেখো, সে আমার কর্মচারী। শুফ হুয়া আনা আমেল। তুমি আরবি বুঝো। এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আরবি অর্থ আরবি। তুমি আরবি বুঝো। ইনতা মালুম আরবি। তাড়াতাড়ি এর আরবি অর্থ সুরা সুরা। তাড়াতাড়ি এর আরবি অর্থ সুরা সুরা। আসো অর্থ তাআল। আসো এর আরবি অর্থ তাআল। বাথরুম এর আরবি অর্থ হাম্মাম। বাথরুম এর আরবি অর্থ হাম্মাম। গরম এর অর্থ হার। গরম এর আরবি অর্থ হার। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। সুরি অর্থ সিক্কিন। সুরি এর আরবি অর্থ সিক্কিন। কাঠ অর্থ খাসরাব। কাঠ এর আরবি অর্থ খাসরাব। গাছ অর্থ সাজার। গাছ এর আরবি অর্থ সাজার। সমস্যা এর আরবি অর্থ মুশকিল। কষ্ট এর আরবি অর্থ তাপ। কষ্ট এর আরবি অর্থ তাপ। কষ্ট এর আরবি অর্থ তাপ। পদ্ধতি এর আরবি অর্থ হচ্ছে তরিকা। পদ্ধতি এর আরবি অর্থ হচ্ছে তরিকা। পদ্ধতি এর আরবি অর্থ তরিকা। সম্মান অর্থ এত্তরাম। সম্মান এর আরবি অর্থ এত্তরাম। তিতা বা তিক্ত বা তেতো এর আরবি অর্থ মুর। তিতা তিক্ত বা তেতো এর আরবি অর্থ মুর। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। আজ এর আরবি অর্থ আলিয়ম। আজ এর আরবি অর্থ আলিয়ম। আগামীকাল এর আরবি অর্থ বুকরা। আগামীকাল এর আরবি অর্থ বুকরা। খানকি এর আরবি অর্থ গাহবা। খানকি এর আরবি অর্থ গাহবা। বেশ্যা অর্থ শর্মতা। বেশ্যা এর আরবি অর্থ শর্মতা। মাগির দালাল এর আরবি অর্থ জারার। মাগির দালাল এর আরবি অর্থ জারার। হিজরা অর্থ খানিস। হিজরা এর আরবি অর্থ খানিস। সেক্সি এর আরবি অর্থ মজ্জা। সেক্সি এর আরবি অর্থ মজ্জা। লিঙ্গ এর আরবি অর্থ জান্স। লিঙ্গ এর আরবি অর্থ জান্স। পুরুষ লিঙ্গ এর আরবি অর্থ জান্স দেকার। পুরুষ লিঙ্গ এর আরবি অর্থ জান্স দেকার।
স্ত্রীলিঙ্গ, এর আরবি অর্থ জান্স উনসা। স্ত্রীলিঙ্গ, এর আরবি অর্থ জান্স উনসা। স্তন, এর আরবি অর্থ তাদি। স্তন, এর আরবি অর্থ তাদি। পাসা, এর আরবি অর্থ তিজ। পাসা, এর আরবি অর্থ তিজ। চোদাচুদি, এর আরবি অর্থ নিক। চোদাচুদি, এর আরবি অর্থ হচ্ছে নিক। মহিলার যৌনাঙ্গ, এর আরবি অর্থ কু। মহিলার যৌনাঙ্গ, এর আরবি অর্থ হচ্ছে কু। পুরুষদের যৌনাঙ্গ, এর আরবি অর্থ জুব্বি বা জবর। পুরুষদের যৌনাঙ্গ, এর আরবি অর্থ জুব্বি বা জবর। চোদাচুদি, এর আরবি অর্থ দুগদুগ। চোদাচুদি, এর আরবি অর্থ দুগদুগ। গর্ভবতী, এর আরবি অর্থ হামেল। গর্ভবতী, এর আরবি অর্থ হামেল। জানোয়ার, এর আরবি অর্থ হাইওয়ান। জানোয়ার, এর আরবি অর্থ হচ্ছে হাইওয়ান। চুমু বা চুম্বন, এর আরবি অর্থ বৌসা। চুমু বা চুম্বন, এর আরবি অর্থ হচ্ছে বৌসা। কুত্তার বাচ্চা, এর আরবি অর্থ হচ্ছে ইবনে কালব। কুত্তার বাচ্চা, এর আরবি অর্থ হচ্ছে ইবনে কালব। খানকির বাচ্চা, এর আরবি অর্থ হচ্ছে ইবনে গাহবা। খানকির বাচ্চা, এর আরবি অর্থ হচ্ছে ইবনে গাহবা। বেশ্যার বাচ্চা, এর আরবি অর্থ ইবনে শর্মুতা। বেশ্যার বাচ্চা, এর আরবি অর্থ ইবনে শর্মুতা। কুকুর, এর আরবি অর্থ কালব। কুকুর, এর আরবি অর্থ কালব। শূকর, এর আরবি অর্থ খানজির। শূকর, এর আরবি অর্থ খানজির। গাদা, এর আরবি অর্থ হিমার। গাদা, এর আরবি অর্থ হচ্ছে হিমার। গরু, এর আরবি অর্থ বগরা। গরু, এর আরবি অর্থ বগরা। বীর্য, এর আরবি অর্থ শনি। বীর্য, এর আরবি অর্থ শনি। মেয়েদের ব্রা, এর আরবি অর্থ চিন্তান। মেয়েদের ব্রা, এর আরবি অর্থ চিন্তান। মেয়েদের প্যান্টি, এর আরবি অর্থ ক্লোথ। মেয়েদের প্যান্টি, এর আরবি অর্থ হচ্ছে ক্লোথ। মেয়েদের মাসিক, এর আরবি অর্থ দৌড়া। মেয়েদের মাসিক, এর আরবি অর্থ হচ্ছে দৌড়া। মাসিকে রক্ত, এর আরবি অর্থ হচ্ছে দম দৌড়া। মাসিকে রক্ত, এর আরবি অর্থ দম দৌড়া। খারাপ মহিলা, এর আরবি অর্থ হচ্ছে ওরমা খারবান। খারাপ মহিলা, এর আরবি অর্থ ওরমা খারবান। প্রস্রাব করা, এর আরবি অর্থ চৌই বোল। প্রস্রাব করা, এর আরবি অর্থ চৌই বোল। চোর, অর্থ হারামি। চোর, এর আরবি অর্থ হারামি। এইভাবে না, এর আরবি অর্থ মাফিকিদা। এইভাবে না, এর আরবি অর্থ মাফিকিদা। জারজ সন্তান, এর আরবি অর্থ ইবনে হারাম। জারজ সন্তান, এর আরবি অর্থ ইবনে হারাম। সন্ত্রাস, এর আরবি অর্থ এরহাবি। সন্ত্রাস, এর আরবি অর্থ এরহাবি। অপরাধী, এর আরবি অর্থ মুজরিম। অপরাধী, এর আরবি অর্থ হচ্ছে মুজরিম। কুকুরের বাচ্চা, এর আরবি অর্থ ইবনে কালব। কুকুরের বাচ্চা, এর আরবি অর্থ ইবনে কালব। বুদ্ধি কম বা জ্ঞান কম, এর আরবি অর্থ হচ্ছে মুক্তাবান। বুদ্ধি কম বা জ্ঞান কম, এর আরবি অর্থ মুক্তাবান। খারাপ বুদ্ধি, এর আরবি অর্থ মুখ খারবান। খারাপ বুদ্ধি, এর আরবি অর্থ মুখ খারবান। তুমি বোকা, এর আরবি অর্থ ইন্তাগাবি। তুমি বোকা, এর আরবি অর্থ হচ্ছে ইন্তাগাবি। তুমি নির্বোধ, এর আরবি অর্থ হচ্ছে ইন্তাগাবিয়া। তুমি নির্বোধ, এর আরবি অর্থ হচ্ছে ইন্তাগাবিয়া। অপরাধ, অর্থ জরিমা। অপরাধ, এর আরবি অর্থ জরিমা। তুই হিজরা, এর আরবি অর্থ হচ্ছে ইন্তাখানিজ। তুই হিজরা, এর আরবি অর্থ ইন্তাখানিজ। তুমি একটা অপরাধী, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা মুজরিম। তুমি একটা অপরাধী, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা মুজরিম।
বক বক করো না, এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির। বক বক করো না, এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির। সে ভালো না, এর আরবি অর্থ হুয়া মুজেন। সে ভালো না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মুজেন। বাদ দাও, এর আরবি অর্থ খাল্লি বাল্লি। বাদ দাও, এর আরবি অর্থ খাল্লি বাল্লি। তুমি কি বেকুব, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মুখ মাফি। তুমি কি বেকুব, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মুখ মাফি। চোর অর্থ হারামি। চোর এর আরবি অর্থ হচ্ছে হারামি। এভাবে বলবেন না, এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম কি দা। এভাবে বলবেন না, এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম কি দা। এটা ভুল, এর আরবি অর্থ হাদা গলদ। এটা ভুল, এর আরবি অর্থ হচ্ছে হাদা গলদ। মগজ নাই, এর আরবি অর্থ মুখ মাফি। মগজ নাই, এর আরবি অর্থ হচ্ছে মুখ মাফি। ব্রেন নাই জ্ঞান নাই, এর আরবি অর্থ হচ্ছে মাফি মুখ। ব্রেন নাই জ্ঞান নাই, এর আরবি অর্থ হচ্ছে মাফি মুখ। জানোয়ার তুই, এর আরবি অর্থ হচ্ছে হাইওয়ান ইনতা। জানোয়ার তুই, এর আরবি অর্থ হচ্ছে হাইওয়ান ইনতা। এটা ভালো না, এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি কয়েস। এটা ভালো না, এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি কয়েস। উল্টাপাল্টা বা এদিক সেদিক, এর আরবি অর্থ হচ্ছে মিন্না মিন্না। উল্টাপাল্টা বা এদিক সেদিক, এর আরবি অর্থ হচ্ছে মিন্না মিন্না। কেন এমন বা এরূপ কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ কিদা। কেন এমন বা এরূপ কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ কিদা। চাপা মারা, এর আরবি অর্থ কালাম ফাদি। চাপা মারা, এর আরবি অর্থ হচ্ছে কালাম ফাদি। ঘ্যান ঘ্যান বা বক বক, এর আরবি অর্থ হচ্ছে গিরগির। ঘ্যান ঘ্যান বা বক বক, এর আরবি অর্থ হচ্ছে গিরগির। ঝগড়া অর্থ জঞ্জাল। ঝগড়া এর আরবি অর্থ হচ্ছে জঞ্জাল। থাক বা রাখো, এর আরবি অর্থ হচ্ছে খাল্লি। থাক বা রাখো, এর আরবি অর্থ হচ্ছে খাল্লি। তোমার পাশা বড়, এর আরবি অর্থ হচ্ছে তিজ ইন্তাকাবের। তোমার পাশা বড়, এর আরবি অর্থ হচ্ছে তিজ ইন্তাকাবের। তোমার দুধ বড়, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাদি কাবের। তোমার দুধ বড়, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাদি কাবের। তোমার নজর ভালো না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা নদর খারবান। তোমার নজর ভালো না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা নদর খারবান। যে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে তাকে আরবিতে বলা হয় মিনিউক বা মিতনাক। যে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে তাকে আরবিতে বলে মিনিউক বা মিতনাক। তোমার মায়ের সাথে জিনা করি, এর আরবি অর্থ হচ্ছে কুস উম্মাক। তোমার মায়ের সাথে জিনা করি, এটাকে আরবিতে বলা হয় কুস উম্মাক। তোমার বোনের সাথে করি, এটার আরবি অর্থ হচ্ছে কুস উক্তাক। তোমার বোনের সাথে করি, এটাকে আরবিতে বলা হয় কুস উক্তাক। পুরুষঙ্গ চোষা, এর আরবিতে হচ্ছে মজ্জ জুব্বি। পুরুষঙ্গ চোষা, এটাকে আরবিতে বলা হয় মজ্জ জুব্বি। মহিলার গোপনাঙ্গ চোষা, এর আরবিতে অর্থ হচ্ছে এলহাস কুস। মহিলার গোপনাঙ্গ চোষা, এটাকে আরবি ভাষায় বলা হয় এলহাস কুস। মহিলার গোপনাঙ্গ চোষা, এটাকে আরবিতে বলা হয় এলহাস কুচ। তোমার সাথে করি, এটাকে আরবিতে বলা হয় নিকা আক। তোমার সাথে করি, এটার আরবি অর্থ হচ্ছে নিকা আক। তোমার সাথে করি, এটার আরবি অর্থ নিকা আক। কন্টাক্ট বিয়ে, এটার আরবি অর্থ হচ্ছে জোয়াজ মেসিয়ার। কন্টাক্ট বিয়ে, এটাকে আরবি ভাষায় বলা হয় জোয়াজ মেসিয়ার। এইভাবে না, এটাকে আরবিতে বলা হয় মাফিকিদা। এইভাবে না, এটার আরবি অর্থ হচ্ছে মাফিকিদা। এইভাবে না, এটাকে আরবি ভাষায় বলা হয়
মাফি কিদা। জারজ সন্তান, এটাকে আরবিতে বলা হয় ইবনে হারাম। জারজ সন্তান, এটাকে আরবি ভাষায় বলা হয় ইবনে হারাম। আপনি যদি কাউকে জারজ সন্তান বলে গালি দিতে চান তাহলে আরবি ভাষায় বলবেন ইবনে হারাম, ইবনে হারাম। কাজ অর্থ শোগল, কাজ এর আরবি অর্থ হচ্ছে শোগল। ঘুম অর্থ নাউম, ঘুম এর আরবি অর্থ নাউম। বন্ধু অর্থ হাবিবি বা সাদিক, বন্ধু এর আরবি অর্থ হচ্ছে হাবিবি বা সাদিক। ঘুম অর্থ উঠো, ঘুম এর আরবি অর্থ হচ্ছে উঠো। খাওয়া অর্থ আক্কেল, খাওয়া এর আরবি অর্থ হচ্ছে আক্কেল। রোজা অর্থ সওম বা সাওম, রোজা এর আরবি অর্থ হচ্ছে সওম বা সাওম। গোসলখানা বা পায়খানা, এর আরবি অর্থ হচ্ছে হাম্মাম, গোসলখানা বা পায়খানা এর আরবি অর্থ হাম্মাম। সে বা তিনি এর অর্থ হুয়া, সে বা তিনি এর আরবি অর্থ হুয়া। সে বা তিনি এর আরবি অর্থ হিয়া, নারীদের ক্ষেত্রে সে বা তিনি এর আরবি অর্থ হিয়া। দাও দেওয়া বা আনো এর আরবি অর্থ হচ্ছে জিব, দাও দেওয়া বা আনো এর আরবি অর্থ হচ্ছে জিব। লও নিন নেও এর আরবি অর্থ শিল, লও নিন নেও এর আরবি অর্থ হচ্ছে শিল। লও বা নেও এর আরবি আরেকটি অর্থ খুদ, লও বা নেও এর আরবি আরেকটি অর্থ হচ্ছে খুদ। যাওয়া বা যাও অর্থ রুহ, যাওয়া বা যাও এর আরবি অর্থ রুহ। চলো বা চলো যাই এর আরবি অর্থ এমসি, চলো বা চলো যাই এর আরবি অর্থ এমসি। ভিতরে বা ভিতর এর আরবি অর্থ হচ্ছে জুয়া, ভিতরে বা ভিতর এর আরবি অর্থ জুয়া। করা অর্থ সাউই, করা এর আরবি অর্থ হচ্ছে সাউই। ভালো অর্থ জৈন, ভালো অর্থ জৈন। ভালো এর আরবি আরেকটি অর্থ হচ্ছে কয়েস, ভালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস। কেমন বা কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেফ বা কাইফা, কেমন বা কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেফ বা কাইফা। মন্দ বা ভালো না এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস, মন্দ বা ভালো না এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস। কেন অর্থ লেশ, কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ। কখন কবে এর আরবি অর্থ মিতা, কখন বা কবে এর আরবি অর্থ হচ্ছে মিতা। কত অর্থ কাম, কত এর আরবি অর্থ হচ্ছে কাম। পানি অর্থ ময়া বা মাই, পানি এর আরবি অর্থ হচ্ছে ময়া বা মাই। উত্তম বা ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে তাইয়িব, উত্তম বা ঠিক আছে এর আরবি অর্থ তাইয়িব। কি এস বা শুনো বা শিনো, কি এর আরবি অর্থ হচ্ছে এস শুনো বা শিনো। কোথায় অর্থ হোয়েন বা ওয়েন, কোথায় এর আরবি অর্থ হচ্ছে হোয়েন বা ওয়েন। বিছানা অর্থ ফেরাস, বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস। বাড়ি বা ঘর এর আরবি অর্থ হচ্ছে বেদ বা বাইত, বাড়ি বা ঘর এর আরবি অর্থ হচ্ছে বেদ বা বাইত। গাড়ি বা মোটর গাড়ি এর আরবি অর্থ সাইয়ারা, গাড়ি বা মোটর গাড়ি এর আরবি অর্থ সাইয়ারা। দরজা অর্থ বাব, দরজা এর আরবি অর্থ হচ্ছে বাব। চাবি অর্থ মুফতা বা মিফতা, চাবি এর আরবি অর্থ হচ্ছে মুফতা বা মিফতা। দেখো বা দেখা এর আরবি অর্থ শুফ, দেখো বা দেখা এর আরবি অর্থ শুফ। আছে এর আরবি অর্থ ফি, আছে এর আরবি অর্থ ফি। নাই এর আরবি অর্থ মাফি, নাই এর আরবি অর্থ মাফি। লা অর্থ না, লা এর আরবি অর্থ হচ্ছে না। জি বা হ্যাঁ এর আরবি অর্থ হচ্ছে নাআম বা আইওয়া, জি বা হ্যাঁ এর আরবি অর্থ নাআম বা আইওয়া। ছোট
এর আরবি অর্থ হচ্ছে সাগির বা সগির। ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির বা সগির। আসো এর আরবি অর্থ তাআল। আসো এর আরবি অর্থ তাআল। বাহির বা বাহিরে এর আরবি অর্থ বাররা। বাহির বা বাহিরে এর আরবি অর্থ বাররা। জানালা এর আরবি অর্থ সুব্বাক। জানালা এর আরবি অর্থ সুব্বাক। আগুন এর আরবি অর্থ নার। আগুন এর আরবি অর্থ নার। কয়লা এর আরবি অর্থ ফাহাম। কয়লা এর আরবি অর্থ ফাহাম। গোস্ত বা মাংস এর আরবি অর্থ লাহাম। গোস্ত বা মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম। দুধ এর আরবি অর্থ হালিব। দুধ এর আরবি অর্থ হালিব। বৃষ্টি এর আরবি অর্থ মাতার। বৃষ্টি এর আরবি অর্থ মাতার। বিমানবন্দর এর আরবি অর্থ মাত্রার। বিমানবন্দর এর আরবি অর্থ মাত্রার। গরম এর আরবি অর্থ হার। গরম এর আরবি অর্থ হার। তিতা তিক্ত বা তেতো এর আরবি অর্থ মুর। তিতা তিক্ত বা তেতো এর আরবি অর্থ হচ্ছে মুর। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। আজ এর আরবি অর্থ আলিয়ম। আজ এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম। আগামীকাল এর আরবি অর্থ বুকরা। আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে বুকরা। বিমান অর্থ তাইয়েরা। বিমান এর আরবি অর্থ হচ্ছে তাইয়েরা। ঘড়ি এর আরবি অর্থ সা বা সাআত। ঘড়ি এর আরবি অর্থ হচ্ছে সা বা সাআত। উট অর্থ জামাল। উট এর আরবি অর্থ হচ্ছে জামাল। ছাগল অর্থ গানাম। ছাগল এর আরবি অর্থ হচ্ছে গানাম। গতকাল বা আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে আমস। গতকাল বা আগামীকাল এর আরবি অর্থ আমস। গত পরশু গেবল আমস বা গাবল আমস। গত পরশুকে আরবিতে বলা হয় গেবল আমস বা গাবল আমস। মাটি এর আরবি অর্থ হচ্ছে তুরাব। মাটিকে আরবিতে বলা হয় তুরাব। মাটি অর্থ তুরাব। সবল বা মোটা এর আরবি অর্থ হচ্ছে মাতিন বা দুর্বা। সবল বা মোটাকে আরবিতে বলা হয় মাতিন বা দুর্বা। সবল বা শক্তিশালী এর আরবি অর্থ হচ্ছে গাউই। সবল বা শক্তিশালী একে আরবিতে বলা হয় গাউই। লম্বা বা দীর্ঘ একে আরবিতে বলা হয় তওয়িল বা তাবিল। লম্বা বা দীর্ঘ এর আরবি অর্থ হচ্ছে তওয়িল বা তাবিল। খাটো অর্থ কাসির বা গাছের। খাটোকে আরবিতে বলা হয় কাসির বা গাছের। খাটো অর্থ কাসির বা গাছের। দেওয়াল বা প্রাচীর এর আরবি অর্থ হচ্ছে জিদার। দেওয়াল বা প্রাচীর একে আরবিতে বলা হয় জিদার। রুমাল বা টিস্যু পেপার এর আরবি অর্থ মিন্দিল। রুমাল বা টিস্যু পেপার এর আরবি অর্থ মিন্দিল। দুর্বল বা চিকন এর আরবি অর্থ দাইফ। দুর্বল বা চিকন এর আরবি অর্থ দাইফ। ক্লান্ত বা অসুস্থ এর আরবি অর্থ তাবান। ক্লান্ত বা অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে তাবান। সুটকেস বা থলে একে আরবিতে বলা হয় শান্তা। সুটকেস বা থলে একে আরবিতে বলা হয় শান্তা। খাট অর্থ সারের। খাটকে আরবিতে বলা হয় সারের। সমান সমান বা পাশাপাশি একে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া। সমান সমান বা পাশাপাশি একে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া। উঠাও বা তোলো এর আরবি অর্থ হল শিল। উঠাও বা তোলো একে আরবিতে বলা হয় শিল। উপরে উঠাও একে আরবিতে বলা হয় এরফা ফোক। উপরে উঠাও একে আরবিতে বলা হয় এরফা ফোক। প্রচুর বা অনেক এর আরবিতে অর্থ হচ্ছে কাতির। প্রচুর বা অনেক একে আরবিতে বলা হয় কাতির। প্রচুর বা অনেক অর্থ কাতির।
অল্প বা সামান্য, এর আরবিত অর্থ হচ্ছে কালিল বা গালিল। অল্প বা সামান্য, এর আরবি অর্থ হচ্ছে কালিল বা গালিল। অল্প বা সামান্য, একে আরবিতে বলা হয় কালিল বা গালিল। এই লোককে এখানে রাখো, এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর খাল্লি হেনা। এখানে হাদা নফর অর্থ এই লোককে, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। আপনি যদি কাউকে বলতে চান এই লোককে এখানে রাখো, এর আরবি অর্থ বলবেন হাদা নফর খাল্লি হেনা। হাদা নফর খাল্লি হেনা। আমি নতুন লোক, এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। আমি নতুন লোক, এটা যদি আপনি সৌদি আরবে বলতে চান তাহলে বলবেন আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আমি নতুন লোক, আনা জেদিদ নফর। সে বাঙালি আমি জানি, এর আরবি অর্থ হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম। আপনি যদি আরব কান্ট্রিতে গিয়ে বলতে চান সে বাঙালি আমি জানি, এটা থেকে বলবেন হুয়া বাঙালি আনা মালুম। এখানে হু অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। সে বাঙালি আমি জানি, হুয়া বাঙালি আনা মালুম। 1 মাস কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সাহার শগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ নাশ, শগল অর্থ কাজ। 1 মাস কাজ করো, ওয়াহেদ সাহার শগল। সে বলে কাজ করো কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া কাল্লাম শগল শগল। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা, শগল অর্থ কাজ। সে বলে কাজ করো কাজ করো, হুয়া কাল্লাম শগল শগল। আমি সব লোককে সমান সমান বেতন দেই, এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু নফর অর্থ সব লোককে, আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এটা যদি আপনি আরব দেশে বলতে চান তাহলে বলবেন আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। আমার টাকা লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আমার টাকা লাগবে, আনা আবগা ফুলুস। ভালোভাবে কাজ করবে, এর আরবি অর্থ হচ্ছে মিয়া মিয়া শগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, শগল অর্থ কাজ। ভালোভাবে কাজ করবে, মিয়া মিয়া শগল। ঘুম নাই, সব সময় কাজ, এর আরবি অর্থ হচ্ছে মাফি নুম আলাতুল শগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ। ঘুম নাই, সব সময় কাজ। মাফি নুম আলাতুল শগল। সে আরবি বুঝে না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বুঝা। সে আরবি বুঝে না, হুয়া মাফি মালুম আরবি। কিন্তু তুমি আরবি বুঝো না, এর আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বুঝো না। কিন্তু তুমি আরবি বুঝো না, লেকিন ইনতা মাফি মালুম আরবি। তুমি কতদিন কাজ করেছ, এর আরবি অর্থ হচ্ছে ইনতা কাম ইয়ম শগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইয়ম অর্থ কতদিন, শগল অর্থ কাজ। তুমি কতদিন কাজ করেছ, ইনতা কাম ইয়ম শগল। তুমি সৌদি এসেছ, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি সৌদি অর্থ সৌদি এসেছ। তুমি সৌদি এসেছ, ইনতা ইজি সৌদি। 1 মাস কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সাহার শগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, শগল অর্থ কাজ। 1 মাস কাজ করো, ওয়াহেদ সাহার শগল। আমি গাড়ি চালাতে জানি না, এর আরবি অর্থ হচ্ছে আনা সাইয়ারা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি,
মাফি মালুম অর্থ জানি না, আমি গাড়ি চালাতে জানি না। আনা সাইয়ারা মাফি মালুম। থাক, আমার লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে খাল্লি আনা মাই আবগা। এখানে খাল্লি অর্থ রাখো বা থাক, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। থাক, আমার লাগবে না, খাল্লি আনা মাই আবগা। পরে বেতন, সমস্যা নাই, এর আরবি অর্থ হচ্ছে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। পরে বেতন, সমস্যা নাই, বাদেন রাতিব মাফি মুশকিলা। 20 দিন কাজ করছি, এর আরবি অর্থ হচ্ছে শোগল ইস্ট্রিন ইয়ম। এখানে শোগল অর্থ কাজ, ইস্ট্রিন অর্থ 20, ইয়ম অর্থ দিন। 20 দিন কাজ করছি, শোগল ইস্ট্রিন ইয়ম। এখানে 3 জন লোক আছে, এর আরবি অর্থ হচ্ছে হ্যানা তালাতা নফর মজুদ। এখানে হ্যানা অর্থ এখানে, তালাতা নফর অর্থ 3 জন, মজুদ অর্থ আছে। এখানে 3 জন লোক আছে, হ্যানা তালাতা নফর মজুদ। এই লোককে এখানে রাখো, এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর খাল্লি হেনা। এখানে হাদা নফর অর্থ এই লোককে, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। এই লোককে এখানে রাখো, হাদা নফর খাল্লি হেনা। নতুন লোক কোথায়, এর আরবি অর্থ হচ্ছে ওয়েন জেদিদ নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। নতুন লোক কোথায়, ওয়েন জেদিদ নফর। আমার 2টা খেজুর লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ইতনিন তামার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ 2টা, তামার অর্থ খেজুর। আমার 2টা খেজুর লাগবে, আনা আবগা ইতনিন তামার। এই লোক আমার লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে মাই আবগা হাদা নফর। এখানে মাই আবগা অর্থ লাগবে না, হাদা নফর অর্থ এই লোক। এই লোক আমার লাগবে না, মাই আবগা হাদা নফর। এই লোক কি করে, এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর এশ সাউই। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এশ অর্থ কে, সাউই অর্থ করা। এই লোক কি করে, হাদা নফর এশ সাউই। বাথরুমে পানি আছে, এর আরবি অর্থ হচ্ছে ময়া ফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। বাথরুমে পানি আছে, ময়া ফি হাম্মাম। বাথরুমে পানি নাই, এর আরবি অর্থ হচ্ছে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। বাথরুমে পানি নাই, ময়া মাফি হাম্মাম। চা দাও, এর আরবি অর্থ হচ্ছে জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। চা দাও, জিব শাই। চা নাই, এর আরবি অর্থ হচ্ছে মাফি শাই। এখানে মাফি অর্থ নাই, শাই অর্থ চা। চা নাই, মাফি শাই। 1 বছর শেষ, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। 1 বছর শেষ, ওয়াহেদ সানা খালাস। তোমার বন্ধুকে ডাকে, এর আরবি অর্থ হচ্ছে নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। তোমার বন্ধুকে ডাকে, নাদি ইনতা সাদিক। প্রিয়, কি সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। প্রিয়, কি সমস্যা, হাবিবি এশ মুশকিলা। কেন তুমি রেগে আছো, লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। কেন তুমি রেগে আছো, এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা জালান। সে বলেছে চিনি নাই, এর আরবি অর্থ হচ্ছে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে,
কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। সে বলেছে চিনি নাই। হুয়া কালাম মাফি সুক্কার। তুমি রাগ করো না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। তুমি রাগ করো না, ইনতা মাফি জালান। সে গরিব লোক, এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। সে গরিব লোক, হুয়া নফর মিসকিন। কি বলো তুমি, এর আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি, এশ কালাম ইনতা। তুমি এখনো ঘুমাচ্ছ, এর আরবি অর্থ হচ্ছে ইনতা নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, হেনা অর্থ এখানে। তুমি এখনো ঘুমাচ্ছ, ইনতা নুম হেনা। হে প্রিয়, এখানে আসো, এর আরবি অর্থ হচ্ছে ইয়া হাবিবি তা আলহিনী। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আসো, হিনি অর্থ এখানে। হে প্রিয়, এখানে আসো, ইয়া হাবিবি তাল হিনি। তুমি এখানে বসো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। তুমি এখানে বসো, ইনতা ইজলিশ হেনা। সমস্যা নাই, আমি ধৈর্য ধরব। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা সবর। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সবর অর্থ ধৈর্য। সমস্যা নাই, আমি ধৈর্য ধরব। মাফি মুশকিলা আনা সবর। শুনো, তুমি টাকা না দিলে সমস্যা নাই। এর আরবি অর্থ হচ্ছে ইসমাইন তা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। এখানে ইসমা অর্থ শুনো, ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। শুনো, তুমি টাকা না দিলে সমস্যা নাই। ইসমাইন তা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। আমি ভিনদেশি গরিব লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আমি ভিনদেশি গরিব লোক। আনা আজনবী আনা মিসকিন নফর। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। এর আরবি অর্থ হচ্ছে শোগল খালাস ওয়াহেদ সাহার গাবল। এখানে শোগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, গাবল অর্থ আগে। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। শোগল খালাস ওয়াহেদ সাহার গাবল। আমি কি কাজ করিনি? এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি শোগল। এখানে আনা অর্থ আমি, শোগল অর্থ কাজ, মাফি শোগল অর্থ কাজ করিনি। আমি কি কাজ করিনি? আনা মাফি শোগল। তুমি আরবি জানো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। তুমি আরবি জানো? ইনতা মালুম আরবি। আমি পুরাতন লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা কাদিম নফর। এখানে আনা অর্থ আমি, কাদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আমি পুরাতন লোক। আনা কাদিম নফর। আমি নতুন লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আমি নতুন লোক। আনা জেদিদ নফর। সৌদি কোথায় থাকো? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন মওজুদ সৌদিয়া। এখানে ওয়েন অর্থ কোথায়, মওজুদ অর্থ আসো বা থাকো, সৌদিয়া অর্থ সৌদি। সৌদি কোথায় থাকো? ওয়েন মওজুদ সৌদিয়া। তুমি এখন কোথায় আসো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন ওয়েন মওজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, মওজুদ অর্থ আসো। তুমি এখন কোথায় আসো? ইনতা আলহিন ওয়েন মওজুদ।
কাজ অনেক সুন্দর। এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ শগল মিয়া মিয়া। এখানে শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর। কাজ অনেক সুন্দর, ওয়াল্লাহ শগল মিয়া মিয়া। আমি সৌদি জেদ্দা থাকি। এর আরবি অর্থ হচ্ছে আনা মওজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মওজুদ অর্থ আসি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আমি সৌদি জেদ্দা থাকি। আনা মওজুদ সৌদি জেদ্দা। কাজ করো তাড়াতাড়ি। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ শগল সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। কাজ করো তাড়াতাড়ি, ইয়াল্লাহ শগল সুরা সুরা। তোমার কাজ 100 ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া অর্থ 100, কয়েস অর্থ ভালো। তোমার কাজ 100 ভালো। ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। সে বাঙালি আমি জানি। এর আরবি অর্থ হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। সে বাঙালি আমি জানি, হুয়া বাঙালি আনা মালুম। আজ আমার মন ভালো নেই। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মুজেন কলবি। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, মুজেন অর্থ ভালো নেই, কলবি অর্থ মন। আজ আমার মন ভালো নেই, আলিয়ম আনা মুজেন কলবি। আমি দেখেছি সে বাহিরে গেছেন। এর আরবি অর্থ হচ্ছে আনা শুফ হুয়া রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আমি দেখেছি সে বাহিরে গেছেন। আনা শুফ হুয়া রোহ বাররা। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। তুমি এখন যাও। এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। তুমি এখন যাও। ইনতা রোহ আলহিন। এটা কে পারবে? এর আরবি অর্থ হচ্ছে মিন ইকদার হাদা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এটা। এটা কে পারবে? মিন ইকদার হাদা। আপনি বেশি কথা বলবেন না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, জিয়াদা গিরগির অর্থ বেশি কথা বলা। আপনি বেশি কথা বলবেন না। ইনতা মাফি জিয়াদা গিরগির। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি অর্থ হচ্ছে আনাফি তাবান নুম শুয়াইয়া। এখানে আনাফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নুম অর্থ ঘুম, শুয়াইয়া অর্থ একটু। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। আনাফি তাবান নুম শুয়াইয়া। তার মানে তোমার কাজ নেই। এর আরবি অর্থ হচ্ছে ইয়ানি ইনতা মাফি শগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নেই। তার মানে তোমার কাজ নেই। ইয়ানি ইনতা মাফি শগল। তুমি পাগল, কি বলছো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন ইশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, ইশ অর্থ কি, কালাম অর্থ কথা। তুমি পাগল, কি বলছো? ইনতা মজনুন ইশ কালাম। তুমি ইংরেজি জানো? ইনতা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। তুমি ইংরেজি জানো? ইনতা মালুম ইংলিশ। বেশি চিন্তা করো না। এর আরবি অর্থ হচ্ছে মাফি ফিক্কির জিয়াদা। এখানে ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। বেশি চিন্তা করো না, মাফি ফিক্কির জিয়াদা। তুমি কেন কাঁদো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ এবকি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন,
এবকি অর্থ কাঁদো। তুমি কেন কাঁদো? ইন্তা লেশ এবকি। কেঁদে কি লাভ? এর আরবি অর্থ হচ্ছে ইশ ফায়দা এবকি। এখানে ইশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, এবকি অর্থ কেঁদে। কেঁদে কি লাভ? ইশ ফায়দা এবকি। তুমি কি ভয় পাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে ইন্তা লেশ খৌফ। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া। তুমি কি ভয় পাচ্ছ? ইন্তা লেশ খৌফ। আমি এটা পছন্দ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি। আনা হুব্বুন হাদা। আপনি রাগ করেছেন। এর আরবি অর্থ হচ্ছে ইন্তা জালান। এখানে ইন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। আপনি রাগ করেছেন। ইন্তা জালান। আমি রাগ করি নাই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আমি রাগ করি নাই। আনা মাফি জালান। আপনি কেন রাগ করেছেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। আপনি কেন রাগ করেছেন? লেশ ইনতা জালান। এটা এখানে কে রেখেছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা মিন রাক্কিব। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, রাক্কিব অর্থ রেখেছে, হ্যানা অর্থ এখানে। এটা এখানে কে রেখেছে? হাদা মিন রাক্কিব। আমি গেলাম ঘুমাবো। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ নুম। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুমাবো। আমি গেলাম ঘুমাবো। আনা রোহ নুম। সব জায়গা পরিষ্কার করা শেষ। এর আরবি অর্থ হচ্ছে খালাস কুল্লু মাকান নাদিফ। এখানে খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, নাদিফ অর্থ পরিষ্কার। সব জায়গা পরিষ্কার করা শেষ। খালাস কুল্লু মাকান নাদিফ। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা এবি আক্কেল বেদুইন জেদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ খাবার, বেদুইন অর্থ ছাড়া, জেদ অর্থ তেল। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা এবি আক্কেল বেদুইন জেদ। তুমি রুমের ভিতরে দেখো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ দাখেল গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, দাখেল অর্থ ভিতরে, গুরফা অর্থ রুম। তুমি রুমের ভিতরে দেখো। ইনতা শুফ দাখেল গুরফা। না না, এটা অবৈধ, এটা করো না। এর আরবি অর্থ হচ্ছে লালা হাদা হারাম মাফি সউই হাদা। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ, মাফি সউই অর্থ করো না, হাদা অর্থ এটা। না না, এটা অবৈধ, এটা করো না। লালা হাদা হারাম মাফি সউই হাদা। তুমি কেন ভয় পাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া। তুমি কেন ভয় পাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ খৌফ। এটা আমার মোবাইল। এর আরবি অর্থ হচ্ছে হাদা জাওয়াল হাগ্গি। এটা আমার মোবাইল। এর আরবি অর্থ হচ্ছে হাদা জাওয়াল হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, জাওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার। এটা আমার মোবাইল। হাদা জাওয়াল হাগ্গি। আমি এটা পছন্দ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বুন হাদা। আপনি যদি কাউকে আমি এটা পছন্দ করি এরকম কিছু বলতে চান, তাহলে আরবিতে বলবেন আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি। এর আরবিতে বলবেন আনা হুব্বুন হাদা। আনা হুব্বুন হাদা।